আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 21 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 9 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে মঙ্গলবারেই ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আজকে মঙ্গলবার থেকে নতুন করে নিষ্পাপ জীবন শুরু করবেন। আল্লাহু আকবার। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আপনার চোখে টিভি দেখার গুনাহ আছে, সিনেমা দেখার গুনাহ আছে, নাটক, যত গুনাহ আছে সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা, গীবত, শিকায়েত, গান বাজনা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, গুনাহের কথা বলেছেন, যত পাপের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো কেউ আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেই পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে। আপনি কি চান না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেখ? তাহলে অবশ্যই আজকে মঙ্গলবারে মুহররম মাসের 21 তারিখে আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে রিজিকে বরকত হয় না, অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব এবং রিজিকের মধ্যে বাধা, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব দূর করে এবং রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দেয়। তাই আপনি রিজিক পাওয়ার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য আপনি মন থেকে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন, আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে। নবীজি বলেছেন এই দোয়াটি পড়ার পরে আল্লাহর কাছে যদি কেউ রিজিক চায়,
আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ চায়, ধন সম্পদ দেয়। আপনি যা চাইবেন আল্লাহর কাছে এ দোয়াটি পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। এই দোয়াটি আমরা পড়ে তারপর একসাথে আপনার সুস্থতার জন্য, যাতে সব সময় সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, অভাব অনটন আল্লাহ দূর করে আপনাদের ঘরের যারা ইনকাম করে সবাইকে আল্লাহ ভালো রাখে, সবার জন্য আজকে আমরা মঙ্গলবারে দোয়া করব। মনে রাখবেন, দোয়া করলে, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে, বিপদ আপদ দূর করে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে, আপনি যা চাইবেন তাই পাবেন, কবুল হবে ইনশাআল্লাহ। চলুন এক্ষুনি আমরা আজকে মুহররমের 21 তারিখ এবং মঙ্গলবারের আমলটি আমরা শুরু করে দিচ্ছি। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং যেভাবে বলে দেব আমার সাথে সাথে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। আজকে মঙ্গলবার, সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে মন থেকে আপনি তাওবাতুন নাসুহার নিয়তটা করতে হবে। আপনি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে আল্লাহর কাছে বলবেন। আবারও বলছি, আমার সঙ্গে সঙ্গে আপনি কথাটা বলুন, তাহলেই তাওবাতুন নাসুহা হবে। জীবনে যত গুনাহ করেছেন, কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, প্রকাশ্যে গোপনে, জেনা, ব্যভিচার, পরকীয়া এবং জীবনে যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আজকে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। তবে আপনি প্রথমে বলতে হবে এই কথাটা, তাওবাতুন নাসুহার নিয়তটা করতে হবে, তারপর দোয়াটি পাঠ করবেন। আবারও আমার সঙ্গে আপনি বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 9 বার এই দুরূদ শরীফটা পাঠ করুন। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং আপনার উপরে আল্লাহ সাথে সাথে 90টা রহমত নাজিল করবে। 90টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 90টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফটি 9 বার পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
وبارك على نبينا محمد আবারও বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ اللهم صل وسلم وبارك على نبينا محمد 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 আশা করি সুন্দর করে দুরূদ শরীফটা পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, নবীজির শিখানো দোয়াটি 9 বার পাঠ করুন এবং আল্লাহর কাছে প্রথমে আরেকবার বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবারও বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আস্তাগফিরুল্লাহাল আযীম
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজির শেখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার তৌফিক দান করবে দোয়াটি পড়লে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং আপনাদের পরিবার সংসারের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। ইসমে আজম দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরুদ শরীফ ছোট, এই দুরুদ শরীফটা পড়ুন, তারপরে আল্লাহর কাছে একসাথে দোয়া করব ইনশাআল্লাহ। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, যা চাইবেন তাই পাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমার বান্দা বান্দিরা প্রতিদিনের মতো আজকেও মঙ্গলবারে মুহররমের 21 তারিখে আল্লাহ আমলটি করেছে। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, তাদের সকলের আমলকে ভুল ত্রুটি করে আমাদের সকলের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি
অন্যায় করেছি, যার জীবনের মধ্যে যত গুনাহ আছে আল্লাহ, দিনের বেলা রাতের বেলায়, দিনের আধারে রাতের অন্ধকারে, দিনের আলোতে আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ, আমাদের সবার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা আজকে আমলটি করেছে, ও আল্লাহ তাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না। আয় আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, নবীজির যত সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, আইনমাইন, মুজদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সকলের কলিজার মা বাবা ভাই বোন সবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ, অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়েছে আল্লাহ, ঋণকে পরিশোধ করার, ধন সম্পদের মধ্যে বরকত দেওয়ার আয় আল্লাহ তুমি তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, দেখো দেখো গান বাজনা সিনেমা দেখে না, প্রতিদিন তারা আমলগুলো না করলে আল্লাহ কলিজার শান্তি হয় না। আমার মহিলা মা বোন ভাই বোনেরা যারা আমলগুলো করে আল্লাহ, সবার আমলকে তুমি কবুল করো, সবাইকে তুমি নিষ্পাপ করে দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমিন আমিন বলছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, সবাইকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, যেই মহিলা মা বোনেরা বয়স্ক মানুষ আল্লাহ, সুস্থভাবে যাতে মৃত্যুর আগ পর্যন্ত চলাফেরা করতে পারে, নামাজ পড়তে পারে আল্লাহ, সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, সবার ঘরের মধ্যে শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। যারা ইনকাম করে আমাদের ঘরের সবার ইনকামের মধ্যে বরকত দাও, তাদেরকে সুস্থ রাখো। আয় আল্লাহ, রিজিকের যত বাধা আছে আল্লাহ, সমস্ত বাধাগুলোকে তুমি কেটে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরে তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আজকে মুহররমের 21 তারিখ মঙ্গলবারের আমলটি করেছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, সবচেয়ে সুখে রাখো। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।